আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। পুতিনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। ইরানে সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ গ্রেফতার ৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধি দলে ছিলেন। রোববার ৮ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবির সেই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কথা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের ব্যাপারে তাগাদা দিয়েছেন। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এজন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩.২৫ লাখ কোটি রুপি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো আসার আগেই এ সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। আগামী সপ্তাহে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গ সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএকে। সে বৈঠকে চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে। এসবের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত। বাকিগুলো তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। পুতিনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। মার্কিন বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত নথিতে প্রয়াত কুখ্যাত ধনকুবের জেফ্রি এপস্টেইনের সঙ্গে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২০১৮ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য এপস্টেইন জোর তৎপরতা চালিয়েছিলেন বলে জানা গেছে। নথিতে দেখা যায়, এপস্টেইন তৎকালীন কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল থর্বজন জ্যাগল্যান্ডকে ইমেইল করে প্রস্তাব দিয়েছিলেন যে পুতিন যেন লাভরভকে এপস্টেইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন, কিন্তু তার মৃত্যুর পর এখন লাভরভ সেই জায়গা নিতে পারেন। এপস্টেইন দাবি করেছিলেন যে চুরকিনের সঙ্গে তার কথোপকথন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে রুশ কর্মকর্তাদের সাহায্য করত। এই নতুন তথ্যগুলো সামনে আসার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, এপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে তার দেশ তদন্ত শুরু করবে। টাস্কের মতে, এই যৌন কেলেঙ্কারির নেপথ্যে রুশ গোয়েন্দাদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যা বর্তমানে অনেক বিশ্ব নেতার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তবে ক্রেমলিন এই অভিযোগকে নাকচ করে দিয়ে একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে। ইরানে সংস্কারপন্থী রাজনীতির সহ গ্রেফতার ৪। ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দেশটির ৪ জন প্রভাবশালী সংস্কারপন্থী নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজর মনসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদে। চতুর্থ ব্যক্তির নাম এখনও প্রকাশ করা হয়নি। সোমবার ৯ ফেব্রুয়ারি ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ জানিয়েছে,
দেশ যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে রয়েছে তখন এই ব্যক্তিরা রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আজর মনসুরিকে তা বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। এছাড়া সংগঠনের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তলব করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা রাজপথের সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে বৈধা দেওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে অর্থনৈতিক সংকটের জেরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। এই সহিংসতায় সরকারের হিসেবে ৩,১১৭ জন নিহত হলেও মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যা দ্বিগুণ বলে দাবি করছে। সরকার বরাবরই এই অস্থিরতার পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছে।